আমাদের তো 5 মাস ধরে শুধু আশ্বাস দিচ্ছে যে জয়েন দিব কিন্তু দিচ্ছে না। এখন আমরা এই জন্য রাজপথে দাঁড়াইছি, আমাদের চাকরি আমরা ফেরত চাই। স্বামীর চাকরি চলে গেছে, স্বামীর জন্য আজকে আমরা রাজপথে নেমেছি, যাতে আমার স্বামী যেন চাকরিটা ফেরত পায়, এটাই আমাদের আশা। এটার জন্য আমরা রাস্তায় নেমেছি। অনেকেই তো সামাজিকভাবে, পারিবারিকভাবে এবং আর্থিকভাবে বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন হইতেছে। আমি চাই স্যারের কাছে আকুল আবেদন, আপনি দ্রুততার সহিত একটা সিদ্ধান্ত নেন, সকলকে চাকরিতে পুনর্বহাল করেন। আমার কথা একবার আমাদের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের অবৈধ আদেশ পালন না করায় বিভিন্ন অজুহাতে আমাদের যা 22+ ভিকটিম পুলিশ সদস্য আছে এদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। হাসিনার দোসররা একচ্ছত্র রাজত্ব কায়েম করার চেষ্টা করে, যার ফলে আমরা ছিলাম মানবতার পুলিশ, এই 2200 পুলিশ ছিল জনগণের পুলিশ, নিরপেক্ষ পুলিশ। আমরা ভোট চুরিতে সহায়তা না করায় আমাদের চাকরি যায়, আমাদেরকে বিভিন্ন ট্যাগ লাগায় চাকরিচ্যুত করে। আমাদের চাকরিচ্যুত করে অনেকের চাকরি 18 বছর, 19 বছর, 20 বছর, 26 বছর পর্যন্ত চাকরি আছে, তাদেরকে বিনা পেনশনে বাড়িতে পাঠায় দেয়। আমাদের বাড়িতে আমাদের বৃদ্ধ বাবা মা, আমাদের সন্তান নিয়ে আমরা দিশেহারা হয়ে পড়েছি এবং আমরা খুব মানবেতর জীবনযাপন করতেছি। এই আমাদের 2000 ফ্যামিলি আছে, সবাইকে নির্বাহী আদেশ দিয়ে আমাদের সবাই বহাল করুক। সকলে আমরা মানবতার জীবন করছি, খুব কষ্টে জীবনযাপন করতেছি। সবাই সেখানে চাকরি ফিরে দিলে আমরা এখান থেকে আমরা চলে যাবো, জয়েন করবো। এসআই থেকে কনস্টেবল পর্যন্ত সদস্য মারা গেছে, কিন্তু একজন অফিসার মারা যায় নাই, কিন্তু তারাই অবৈধ আদেশ দিত। তাদের আদেশ পালন করতে যাইয়া আজকে আমাদের পুলিশ সদস্য 40-50 জন এই গণঅভ্যুত্থানে মারা গেছে, তাদের কিন্তু বিচার নাই। এবং আমাদের যারা অফিসার ছিল তাদের কিছুই হয় নাই, কিন্তু আমাদের যারা এই নিচের লেভেলের সদস্য আছি তাদের আমাদের চাকরি গেছে, আমাদের জীবন গেছে, সব আমরা করছি, কিন্তু আমরা চাকরি ফেরত পাই নাই। আমাদের চাকরি অন্যায়ভাবে বেঞ্জিরের আমলে চাকরি অন্যায়ভাবে খেয়ে বলছে আওয়ামী লীগ সরকারের আমলে, আমরা চাকরি ফেরত চাই। আমাদের দাবি একটাই। সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত স্যার আমাদের আশ্বস্ত করেছেন যে আমাদের চাকরিতে পুনর্বহাল করবে, ঠিক আছে, সবাইকে। তারপরে পুলিশের আইজি স্যার সে আমাদের বলছে যে তার প্রতিনিধি এসে বলছে যে তোমাদের শতকরা 80 থেকে 85% লোক এখানে চাকরিতে পুনর্বহাল হবা, কিন্তু আজকে 6 মাস অতিবাহিত হওয়ার পরেও আমরা চাকরিতে পুনর্বহাল কাউকে করা হচ্ছে না, ঠিক আছে। তো এর জন্য আমরা চাচ্ছি যে আমাদের হয় চাকরি দিবে, নয়তো আমাদের মৃত্যু দিবে। চাকরি ছাড়া আমরা কেউ এখান থেকে যাব না। পুলিশের ভাবমূর্তি রক্ষার্থে এবং পুলিশের এই 2200 পুলিশ সদস্যের যে জুলুমের শিকার এই মাজলুম পুলিশদের যাতে আমার সহ সবার চাকরি ফেরত হয়, এজন্যে আমি দেশবাসীর কাছে দোয়ার দরখাস্ত আবেদন অন্তর্বর্তী সরকার এবং পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং বিচারপতি মহোদয় যারা আছেন তারা মুরব্বীরা সবাই মিলে পরামর্শক্রমে আমাদেরকে চাকরি পুনর্বহাল দেন, পূর্বের ক্ষতিপূরণ সহ। এটা আমি জাতির কাছে আশা করি। বিগত সরকার আমলে আমাদেরকে বিনা কারণে চাকরিচ্যুত করা হয়েছে, আমাকে স্থায়ী ঠিকানা নিয়ে চাকরিচ্যুত করা হয়েছে। তারপর এই উক্ত আদেশের বিরুদ্ধে আমি ডিআইজি স্যারের কাছে আপিল করে আপিল খারিজ করে দেয়। তারপর আমি আইজি স্যারের কাছে আপিল করি, তখনকার সময় আইজি ছিলেন বেনজির স্যার, ওনার কাছে আপিল করি, এটা আপিল খারিজ করে দেয়। তারপর আমরা 5 আগস্টের পরে যখন একটা আন্দোলন প্রেক্ষাপট হয়েছিল তখন আমাদের দাবি মেনে নিয়েছিল। তখন এই গেটের বাইরে এসে মিডিয়ার সামনে ডিআইজি শোয়েব রিয়াজ আলম স্যার বলছিল যারা 1 রায় পেয়েছে তাদেরকে যোগদান করবে, এবং সেই সাথে আইজি স্যারও বলছিল যারা 1 রায় পাইছে তাদেরকে যোগদান করবে। কিন্তু দীর্ঘ 5 মাস অতিবাহিত হওয়ার পরেও স্যারে এখন পর্যন্ত কোনো ধরনের কার্যক্রম হাতে নেওয়া হয়নি। আমাদের কাছে দেখেন এটার ভিতরে লিগ্যাল রায় আছে। আদালত বাংলাদেশে সবচেয়ে স্বনামধন্য প্রশাসনিক ট্রাইব্যুনাল ঢাকা 3 থেকে আমি রায় পাইছি এটিতে, তারপর আমাকে যোগদান করানো হয়নি। বর্তমান আইজি স্যারের কাছে রিকোয়েস্ট করবো আমাদেরকে প্রত্যেকে যেন চাকরিতে পুনর্বহাল করা হয়, আমরা সততার সহিত বাংলাদেশ পুলিশ বাহিনীতে চাকরি করতে পারি। পিআরবি 884 দ্বারা যোগ করে যেন স্যারে আমাদেরকে চাকরিতে পুনর্বহাল করা হয়। যে মিটিংটা যেন তোমাদের পক্ষে যায় নাকি, উদ্দেশ্য তো এটা একটা সাইকোলজিক্যাল গেম, আমরা তো বুঝি। তো সেটা হচ্ছে ওখানে গিয়ে মিছিল করতে হবে। এই শোনো, ওখানে বলো যে হেলার যেটা আছে হেলাগুলো নিয়ে নাও, হেলারগুলো নিয়ে নাও। তখন এগুলো হচ্ছে ওই যে সিনিয়র স্যারেরা তো আমাদের উপর চাপ দেয়। হ্যাঁ, হেলারগুলো নিয়ে নাও। তুমি এখানে দাঁড়ায় যাও, সুন্দর করে দাঁড়ায় থাকো। আমরা তো কিছু বলতেছি না। আর এদের এক একজনের যে বক্তব্য, এটা তো আসলে কোনোটার অ্যান্সার দেওয়ার মতো না।
এখন আগামীকাল তো মিটিং আছে, ফাইনাল একটা মিটিং আছে না, সিরিজ আকারে মিটিং হচ্ছে। মিটিং হলে তো একটা ইয়ে থাকে না যে এটা সিরিজ আকারে মিটিং কি জন্য হয়, যে তাদের করণীয় নির্ধারণ করা। এবং কালকে কিন্তু ফাইনাল মিটিং আছে, এই ফাইনাল মিটিংয়ে কিন্তু বেশ একটা বড় একটা সিদ্ধান্ত হবে। এটা কিন্তু আগামীকালই আছে, এটা আমি ভালো ভিতর থেকে শোনাও আসলাম। তো এইটা নিয়ে তো তোমরা আসো, ঠিক আছে, একটা প্রেশার দিচ্ছ, দিতে থাকো, ঠিক আছে। তোমরা এখানে মনে হচ্ছে যে এমন একটা অবস্থা করতেছো, না না পুলিশ হেড করাছে, আমরা তো রাস্তায় নামি নাই স্যার। না না, কে রাস্তায় নামে? ওখানে শুয়ে আছে এখনো। আমরা কেন অবহেলিত? আমরা আল্লাহর তীব্র প্রতিবাদ জানাই। কি অপরাধ ছিল আমাদের এই শেখ হাসিনা সরকার